বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে, দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। কিন্তু বিএনপি সরকারের শেষ দিন পর্যন্ত তাদের দুজন সিনিয়র নেতা মন্ত্রিত্ব ভোগ করে গেছেন, কিন্তু তারা তো পদত্যাগ করে বের হয়ে যাননি। 22 বছর পর ময়মনসিংহ সফরে গিয়ে সার্কিট হাউস ময়দানের সমাবেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। মঞ্চে ওঠার আগে তারেক রহমান সমাবেশের স্থলের পাশে থাকা জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান স্থানীয় লাখো নেতাকর্মী। আমরা ঐক্যবদ্ধ থাকলেই বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ থাকলেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। কাজে আসুন, আমাদের আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক, আমরা এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করব। আমরা এই বাংলাদেশকে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করব। শেষ কথার এক কথা, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ মহাসড়কে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ময়মনসিংহে তো বিএনপির সমাবেশ চলছে, আর এই সমাবেশের স্থলে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তো তারেক রহমান, এই মুহূর্তে আমাদের সমাবেশের সর্বশেষ পরিস্থিতি আপনি জানাবেন। আর তারেক রহমান কি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন? ফজিয়া, আপনি জানেন যে কিছুক্ষণ আগে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে। ময়মনসিংহের সেই সমাবেশ শেষ করে তারেক রহমান গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন পথিমধ্যে ঢাকা গাজীপুর যে সড়কটি রয়েছে, অর্থাৎ ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কে এখন তারেক রহমানের গাড়িবহর রয়েছে। সেখানে গাজীপুর রাজবাড়ী মাঠে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন এবং গাজীপুর জেলায় যেসব বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে তাদেরকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানাবেন। ময়মনসিংহের যে সমাবেশটি হয়েছে সেটিতে তিনি বলেছেন যে একটি রাজনৈতিক দল 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপির সঙ্গে ক্ষমতায় থেকে তারা অংশীদারিত্ব ছিল এবং ক্ষমতায় থেকে তারা তাদের স্বার্থ হাসিল করেছে। এখন তারা স্বার্থ হাসিল করার জন্য আবার বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। তিনি দাবি করেছেন 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি যদি দুর্নীতি করত তাহলে তখন কেন সেই দলটির যারা অংশীদারিত্ব ছিল তারা কেন তখন দল থেকে পদত্যাগ করেনি। সেটি থেকে প্রমাণিত হয় যে তারা মিথ্যাচার করছে। এছাড়া আরেকটি বিষয় তিনি যেটি বলেছেন যে কারো বিরুদ্ধে সমালোচনা না করে যে যতক্ষণ তারা সমালোচনা করবে ততক্ষণ যদি দেশকে নিয়ে ভাবে, দেশকে কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় সেই বিষয় নিয়ে যদি চিন্তা করে তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এছাড়া তারেক রহমান বলেছেন যে বরাবর অন্যান্য যেসব সমাবেশগুলোতে তিনি বলে থাকেন যে কৃষকদের এবং ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদেরকে কার্ড দেওয়া হবে। এর বাইরে আজকে নতুন করে তিনি যেটি যুক্ত করেছেন যে যদি আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে মসজিদ এবং মাদ্রাসাগুলোতে যারা দায়িত্ব পালন করেন, বিশেষ করে খতিব, ইমাম এবং মুয়াজ্জিন, তাদেরকে সম্মানের ব্যবস্থা করবেন। এটি আজকে নতুন করে তিনি ঘোষণা দিয়েছেন এবং জুলাই বিপ্লবে যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হয়েছে, সেই ভোটাধিকার যাতে হরণ করতে না পারে কেউ, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং ভোট কেন্দ্রে যতক্ষণ পর্যন্ত ভোট শুরু থেকে ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীদেরকে কেন্দ্রে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। ফজিয়া, তারেক রহমানের গাড়িবহর কিছুক্ষণের মধ্যেই গাজীপুরে পৌঁছাবে। গাজীপুরে পৌঁছালে সেখানে তিনি গাজীপুর বিএনপি আয়োজিত যে সমাবেশ নির্বাচনী সেই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং দলীয় প্রার্থীদেরকে পরিচয় করে দিয়ে আগামী নির্বাচনে তাদেরকে বিজয়ী করার জন্য আহ্বান জানাবেন। ফজিয়া, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারেক রহমানের গাড়িবহর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফজিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ মহাসড়ক থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী।
নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে উত্তরায় তারেক রহমানের সমাবেশ স্থল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরায় ঢাকা 18 আসনের উত্তরা আজমপুরে বিএনপির এক জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে উত্তরার রাজপথে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারেক রহমানের এই ঢাকা সফরকে কেন্দ্র করে বিমানবন্দর সড়ক ও উত্তরার আজমপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা 18 আসনের বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেন, দলের প্রধানের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন, বিএনপি প্রধান তারেক রহমানের আগমনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের নির্বাচনে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। ঢাকা 18 আসনে বিশেষ করে আমাদের প্রতিটি নেতাকর্মী, প্রতিটি সমর্থক এখন নির্বাচনী কাজে ব্যস্ত। আর সেই ব্যস্ততার মধ্যে যখন সকলকে ঐক্যবদ্ধ রেখে ঐক্যবদ্ধ করে আমাদের নেতা এখানে আসবেন, স্বাভাবিক কারণে আমাদের ইমোশনটা একটু ভিন্ন। জামায়াত কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দক্ষিণাঞ্চল সফরের অংশ হিসেবে সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। এর আগে যশোরের জনসভায় জামায়াত আমির বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের লজ্জিত করতে চায় না 11 দল। তাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলে সম্মানের কাজ দিতে চায়। দর্শক প্রতিনিধিদের তথ্যচিত্রে তামান্না সাদিকার ডেস্ক রিপোর্ট। নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে খুলনা বিভাগের সফরের অংশ হিসেবে যশোর জনসভায় ভাষণ দেন ডক্টর শফিকুর রহমান। সমাবেশে যোগ দেন আশেপাশের অঞ্চলের লাখো নেতাকর্মী। এ সময় জামাত আমির বলেন, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে দেশে আর কোনো স্বৈরাচারী শাসন, দলীয় চাঁদাবাজি বা জনসম্পদে হাত দেওয়ার সুযোগ থাকবে না। সিন্ডিকেট হাত আমরা গুঁড়া করে দেব, চাঁদাবাজি করা লাগবে না, ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। বেকার ভাতা দেওয়া মানে বেকারত্বকে উৎসাহিত করা, এই কাজ আমরা করব। আমরা বেকারত্ব দূর করতে চাই, ভাতার বদলে আমরা কাজ হাতে তুলে দিতে চাই। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। তিনি ঘোষণা করেন, সব ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় পোশাক ও রীতি পালন করতে পারে, সেই স্বাধীনতা নিশ্চিত করা হবে। সকল ধর্মের লোকেরা তাদের ধর্মীয় পোশাক আশাক পরতে পারবে, কাউকে বাধা দেওয়া হবে না। আপনাদের ভালোবাসায়, সমর্থনে, দোয়ায়, দুঃখে আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। যশোর সফর শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, জামাত কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করে তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই, কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না। আমাদেরকে সুযোগ দিলে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলব, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করব। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না, শাসন হবে জনগণের শাসন। সাতক্ষীরা সফর শেষে খুলনা সমাবেশে যোগদান করেন জামায়াতে আমির। এ সময় দীর্ঘ 2 দশক পর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমার মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধ সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন, তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন, আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না। আমাদের কথা ভাই একেবারেই স্পষ্ট, জীবন দিব, আমার মায়ের ইজ্জত দেব না, মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। সুতরাং কেউ আর মেহেরবানি করে এই অপকর্ম করবেন না। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পরেই তারা সিল মারা পরিকল্পনা করছে, ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতা কর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন। সোমবার লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে একথা বলেন নাহিদ ইসলাম। সমাবেশে নাহিদ ইসলাম এনসিপি প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলাকুলি প্রতীকে ভোট চান। সমাবেশে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারি। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, লক্ষ্মীপুর 1 আসনের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সহ অন্যান্যরা। যারা শহীদ হয়েছে তাদের কথা ভাবুন, শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা ভাবুন। এই সকল ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা ভেবে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা একসাথে মাহবুব আলম ভাইয়ের জন্য কাজ করে তাকে জিতিয়ে আনুন। ইনশাল্লাহ মাহবুব আলম ভাই, নাজমুল হাসান ভাই, আমরা কোনো ভেদাভেদ এই রামগঞ্জে রাখবো না। আমরা 11 দলের পক্ষ থেকে এই রামগঞ্জ আসনটি উপহার দিব। আমরা 11 দলের পক্ষ থেকে রামগঞ্জের এই আসনটি বিজয় লাভ করে সংসদে নিয়ে আসবো। চট্টগ্রাম 11 আসনের উত্তর নালাপাড়ায় গণসংযোগকালে ধানের শীর্ষে প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যাদের দেশের মানুষ ও দেশের উপর আস্থা নেই তারাই বিদেশিদের উপর নির্ভর করে রাজনীতি করতে চায়। তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা এবং বিদেশ নির্ভর রাজনীতি এদেশে কখনোই সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। দুপুরে উত্তর নালাপাড়া শরীফ মসজিদ থেকে গণসংযোগ শুরু করেন আমির খসরু। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। তার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমে কথা বলতে গিয়ে আমির খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণ ও ভাগ্য উন্নয়নের রাজনীতি করছেন এবং তার আহ্বানে জনগণ ইতিবাচক সাড়া দিচ্ছে। তিনি সাম্প্রতিক চট্টগ্রাম সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, এতে তারেক রহমানের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের ব্যাপারে আশা প্রকাশ ব্যক্ত করেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেশের গণতন্ত্র ধ্বংস করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। আজ রাউজান উপজেলার চিকদার ইউনিয়নের বিভিন্ন স্থানে বিপুল মানুষের উপস্থিতিতে গণসংযোগ ও পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ এখন বাস্তবতা বুঝে গেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হচ্ছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দিন যত গড়াচ্ছে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ফরিদপুর থেকে এই মুহূর্তে নির্বাচনী প্রচার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। ফরিদপুরে নির্বাচনী প্রচারণা আমেজ আপনি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রতীক বরাদ্দের পর থেকে 6ষ্ঠ দিনের মতো কিন্তু চলছে নির্বাচনী প্রচারণা। সেই ধারাবাহিকতা আমি রয়েছি ফরিদপুর 2 আসনে, যেটি ফরিদপুরের নগরকান্দা এবং সালথা উপজেলা নিয়ে গঠিত। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের যে 2 আসনের যে জামাত জোটের যে প্রার্থী রয়েছে মাওলানা শাহ আকরাম আলী, আমি তার একটি নির্বাচনী উঠান বৈঠকে আমি অবস্থান করছি। আপনারা জানেন যে এই আসনটিতে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা আবদ ইসলাম রিঙ্কু। এছাড়াও কিন্তু আরও সর্বমোট 6 জন প্রার্থী কিন্তু এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই আসনের যে মূল আমরা ভোটারদের সাথে কথা বলেছি এবং এই আসনের যে মূল সমস্যাগুলো হচ্ছে এখানকার মানুষের মধ্যে এক ধরনের গ্রাম্য যে সংঘর্ষ থেকে শুরু করে কিন্তু এই আসনের যে মূলত সমস্যাগুলোর মধ্যে কিন্তু কৃষকদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, এই বিষয়গুলো কিন্তু বেশি ফুটে উঠেছে ভোটারদের মাঝ থেকে। তবে আমি এখন এই আসনের যিনি জামাত জোটের যিনি প্রার্থী রয়েছেন আমি তার সঙ্গে কথা বলবো এবং তিনি এই দক্ষিণবঙ্গের একজন প্রখ্যাত আলেম হিসেবেও কিন্তু তিনি সুপরিচিত। আমি যদি তার সাথে একটু কথা বলি যে আপনি এই আসনে তো নির্বাচনে আসছেন, নির্বাচিত হলে আসলে এই আসনের মানুষের জন্য আপনি কি করবেন? মানসিক এবং সামাজিক যে প্রয়োজন, ইনশাআল্লাহ এগুলো আমরা সঠিকভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু প্রয়োজন আমরা ইনশাল্লাহ সব করব। শিক্ষা, সুচিকিৎসা,
সব কিছুর ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে সমাধান করব এবং অল্প খরচে হবে। সবখানে এখন কিন্তু চাঁদাবাজি হইতেছে, এগুলোর কিচ্ছু ইনশাআল্লাহ জমিনে থাকবে না। মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে, সবাই অধিকার তারা ফিরে পাবে। একসঙ্গে কথা বুঝলেন কথা, সকল ধর্মের মানুষের জন্য নিরাপত্তা থাকবে। ইসলাম শিক্ষা দেয় মুসলমানদের ইজ্জতের যেই দাম হিন্দুর ইজ্জতেরও সেই দাম, মুসলমানদের রক্তের যেই দাম হিন্দুর রক্তেরও সেই দাম, মুসলমানদের নারীর যেই মর্যাদা হিন্দুর নারীরও সেই মর্যাদা। এবং বিশেষ করে কৃষি খাতে আমাদের কৃষক ভাইরা যে সব কারণে সমস্যার সম্মুখীন, এই সমস্ত সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব, স্বল্প মূল্যে তাদেরকে সার দেওয়ার ব্যবস্থা করব। এবং রাস্তাঘাট প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কিভাবে দেখছেন? প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো পিছনের যেভাবে তারা চলতো সেইভাবেই চলতেছে, দেখতেছি তাদের গতি, তাদের কোনো পরিবর্তনের অবস্থা বুঝতেছি না আমরা। কোনো আপনি তাকে অবস্থানের দিক দিয়ে কি বলবেন? অবস্থানের দিক দিয়া তাদের অবস্থানে তারা চলতেছে, আমাদের অবস্থানে আমরা চলতেছি। জি ফৌজিয়া, যেমনটি বলছিলাম যে আমি কথা বলছিলাম ফরিদপুর 2 আসনের জামাত জোটের যিনি প্রার্থী রয়েছেন আল্লামা শাহ আকরাম আলী, তিনি কিন্তু এই আসনে এক কথায় আমরা ভোটারদের সাথে এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি যে তারা বলছেন যে এই আসনে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই চলবে। তো এর মধ্যে কিন্তু তার সমর্থকরা বলছেন যে এই বছর তিনিই বিজয়ী হবেন এবং অন্যান্য যারা বিপরীত যারা অন্যান্য দলের যারা প্রার্থী যারা রয়েছেন তারাও বলছেন যে তারা তাদের নানা প্রতিশ্রুতি তারাও দিচ্ছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে ফরিদপুর 2 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ফৌজিয়া। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। বরিশাল 3 আসনের ধানের শীর্ষে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন সহ নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মুলাদী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী কামাল হোসেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, মুলাদীর বিভিন্ন প্রান্তীয় এলাকায় জমি জমার বিরোধ সহ পারিবারিক বিরোধের জের ধরে ঘটে যাওয়া ঘটনাকে বরিশাল 3 আসনের 10 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির উপর দায় চাপিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এহেন কর্মকাণ্ড থেকে সকল দলের নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি। ট্রাম্পের বেশি একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা যেন না থাকে, রাষ্ট্রপতির ক্ষমতা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এগুলা স্বায়ত্তশাসিত করার জন্য, শক্তিশালী করার জন্য অ্যান্টি কারাপশন দুর্নীতি দমন কমিশনের তো সৃষ্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা 3 আসনে ধানের শীর্ষে প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, জামায়াত ইসলামী মহিলাদের চেয়ার টেবিলের মতো আসবাবপত্র মনে করে এজন্য 300 আসনের কোথাও তারা মহিলা প্রার্থী দেয়নি। অথচ আজকাল এদেশের নারীরা কত উন্নত হয়েছে, যোগ্য হয়েছে, তারা প্লেন চালায়, যুদ্ধ করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী হয়েছে। সব জায়গায় মহিলারা অনেক কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছেন, কিন্তু জামায়াত ইসলামী তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। সোমবার বিকেলে লালমোহন পৌরসভার বালিকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর 2 মতলব উত্তর, মতলব দক্ষিণ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আইবি চেয়ারম্যান প্রকৌশলী শাহনাজ শারমিন। গতকাল বিকেলে উপজেলার ঝ্যাঙ্গারচর পৌর এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম, ঝ্যাঙ্গারচর পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া প্রধান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রংপুর এরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সকালে রংপুর সার্কিট হাউসে আয়োজিত সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয়, জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও
নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং পরবর্তীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে রংপুর এরিয়া পরিদর্শন করেন এবং মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দিল্লিতে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়ার কারণ নেই। এতে দেশের নির্বাচন ভণ্ডুল বা দেশে অস্থিরতা তৈরিরও কোনো সুযোগ নেই। তিনি বলেন, দেশে তাদের সমর্থক নেই বলে দিল্লিতে সংবাদ সম্মেলন করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে 63তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে ফিরে দিয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কারাগারে পর্যাপ্ত জায়গা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, শীঘ্রই নতুন কারাগার তৈরির পদক্ষেপ নেওয়া হবে। এর আগে প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, কর্নেল মোহাম্মদ তানভীর হোসেন, কর্নেল মেজবাহুল আলম সেলিম, মোহাম্মদ জাহাঙ্গীর কবির এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতান সহ গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা। গেল 14 সেপ্টেম্বর শুরু হওয়া এই বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে মোট 866 জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী অংশগ্রহণ করেন। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসেই বলুক, ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যে সন্ত্রাসীগুলি ছিল এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তারা এই যে ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিছে। এবং আমরা অনুরোধ করব এই জঙ্গি এবং এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশগুলি যেন আমাদের আবার ফিরে। কুড়িগ্রামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলছে নির্বাচনী প্রচারণা, খুলি বৈঠক, গণসংযোগ। আজ কুড়িগ্রাম 27-3 আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী তাজভির উল ইসলাম উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডে খুলি বৈঠক ও গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় দেশের উন্নয়নে কাজ করে। এ সময় বক্তব্য রাখেন উলিপুর উপজেলা বিএনপি সদস্য সচিব হায়দার আলী মিয়া সহ হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন সহ নেতৃবৃন্দ। এই আসনে 10 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মাহবুব সালেহি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ডাক্তার আক্কাস আলী সহ অন্য প্রার্থীরা মাঠে প্রচারণা চালাচ্ছেন। সিলেটে 1 আসনে ধানের শীর্ষ প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পূর্ব ঘোষিত কর্মসূচি গণসংযোগ সিলেট নগরের পাঠানটুলা এলাকা থেকে শুরু হয়। দুপুরে এই কর্মসূচি শুরুর আগেই ঢল নামল জনতার। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই গণসংযোগ কর্মসূচি রূপ নেয় বিশাল গণমিছিলে। পাঠানটুলা থেকে মসজিদ গলি, মোহনা আবাসিক এলাকা, লন্ডনী রোড, সুবিদ বাজার, হাজিপাড়া, বনকলাপাড়া, পীরমহল, খাসদবি সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল ছিটিয়ে স্বাগত জানান নানা বয়সী মহিলারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরগুনা 1 আসনে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। নির্বাচনী মাঠে সক্রিয় প্রধান 2 প্রার্থী। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বিভিন্ন এলাকায় পথসভা করছেন। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর পক্ষে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী পথসভা। এ সময় নজরুল ইসলাম মোল্লা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং উন্নয়ন, ন্যায়, বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে নামতে হবে। অন্যদিকে বিকেলে আয়োজিত ইসলামী আন্দোলনের পথসভা কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে র্যাব 9, পুলিশ, সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে 3টি অবৈধ ইটভাটাকে 21 লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার শাহবাজপুর ও গলানিয়া এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা স্থাপন সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালায় টাস্ক ফোর্স। পরে 3টি ইটভাটাকে 7 লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ালুল ইসলাম, র্যাব 9 সিপিসি ব্রাহ্মণবাড়িয়ার স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ আলমগীর হোসাইন এবং পরিবেশ অধিদপ্তর পরিদর্শক মোহাম্মদ রাকিবুল হাসান। প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সড়ক ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নগরবাসী। দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন ভবন ও কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা নগরীতে সড়ক ইতোমধ্যে সংকুচিত হয়ে পড়েছে, যার ফলে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। অবিলম্বে সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য কারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা। অন্যথায় 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা বাঁচাও মঞ্চের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, এনসিপি নেতা মাসুমুল বাড়ি কাউসার, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। দখল দূষণে মৃত প্রায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালে আবারও পানি প্রবাহ স্বাভাবিকের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ইতোমধ্যে খালের একাংশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা হয়েছে। সোমবার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরিকল্পনা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে খালটি পুনঃখনন, দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পথচারীদের হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এর মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাবে টাউন খাল। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়া উপজেলার মোচরা বিলের ফসলি জমি অবৈধভাবে দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে মোচরা বিলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মঈনুল হাসান, পলি বেগম, রিয়াজুল আলম, ফাখন মুন্সি সহ অনেকে। এতে মোচরা, গন্ধবাড়িয়া সহ আশেপাশে বেশ কয়েকটি গ্রামের কৃষক ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। প্রায় 1000 একর জমিতে ধান, পাট, রবি শস্য চাষাবাদ বন্ধ হয়ে গেছে। এ কারণে প্রায় 200 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সারের নিকট এসব ফসলি জমি রক্ষার আবেদন জানিয়ে স্মারকলিপি প্রদান করেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক। ফরিদপুরের ভাঙ্গায় আন্তজেলা ডাকাত চক্রের সদস্য পেশাদার 3 ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে লুণ্ঠিত নগদ 1.5 লক্ষ টাকা উদ্ধার, একটি গরু, জবাই করা মাংস এবং ডাকাতি কাজে ব্যবহৃত 2টি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত 3 জনই পেশাদার ডাকাত চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়ে পুলিশ। দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানা দীপু থানা চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভাঙ্গা উপজেলার হাইওয়ে সড়ক পথে বিভিন্ন সময় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা গরুর গাড়ি ডাকাতির ঘটনায় পুলিশ সতর্ক অবস্থান নিয়ে টহল জোরদার করে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সেমেট্রি পরিদর্শন করেছেন। সকালে নগরীর সার্সেন রোডে অবস্থিত ওয়ার সেমেট্রিতে তিনি শহীদ সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। পরিদর্শনকালে ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা ও পরিবেশগত বিষয় নিয়ে মতবিনিময় হয়। মেয়র রাষ্ট্রদূতকে চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম ও আধুনিক নগর ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নগর উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতার সম্ভাবনার কথা জানান। চট্টগ্রামের বাঁশখালীতে হাজারো ভক্ত আশেকানের অংশগ্রহণে হযরত ঝিনঝি ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির 56তম ওরস শরীফ পালিত হয়েছে। আজ সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁওস্থ মাজার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে খতমে কুরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, জিকির আজগার এবং ঝিনঝি ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন। শেষে তবারক বিতরণ ও ভোর রাতে আখির মোনাজাতের মধ্য দিয়ে ওরস শরীফ সম্পন্ন হয়। ক্লিফটন গ্রুপের বার্ষিক ক্রীড়া উৎসব 2026-এর গ্র্যান্ড ফাইনাল চট্টগ্রাম নগরীর অক্সিজেন স্পোর্টস জোনে অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়। ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় ডিফল ডোমিনেটর্স এবং ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জেতে সিটিএএল ফাইটার্স। গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ, শৃঙ্খলা ও দলগত চেতনা জোরদারে সহায়ক ভূমিকা রাখে।